অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সুদীপার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ। মেয়ের অশ্রদ্ধাজনক কথাবার্তা তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। তিনি মনে করিয়ে দেন, একজন পুলিশ অফিসার কখনো অবসর নিলেও তার দায়িত্ববোধ শেষ হয়ে যায় না। জীবনের প্রতিটি মুহূর্তে দায়িত্ব থাকে এবং আদিত্য সেই দায়িত্ব পালন করেই সকলকে বাঁচিয়েছেন। অথচ সুদীপার কাছে তিনি অপমানিত হয়েছেন। বাবার স্মৃতিচারণায় উঠে আসে কন্যার শৈশব থেকে অসুস্থতার প্রতিটি মুহূর্তে তিনি পাশে থেকেছেন। কখনো প্রশ্ন তোলা হয়নি কেন তিনি নিজের কাজ ফেলে মেয়ের জন্য সময় দিয়েছেন। অথচ আজ আদিত্য নিজের দায়িত্ববোধ থেকে কাজ করলেও তাকে প্রশ্নবিদ্ধ করা হলো। এতে বাবা ভীষণ কষ্ট পান। শেষমেশ সুদীপা নিজের ভুল বুঝতে পারে। বাবার কাছে ক্ষমা চাইলে তিনি স্পষ্ট জানান, ক্ষমা চাইতে হলে যার সঙ্গে অন্যায় হয়েছে তার কাছেই যেতে হবে। বাবার এ কথায় সুদীপা উপলব্ধি করে যে সত্যি তার অপমানজনক আচরণের জন্য আদিত্যর কাছেই ক্ষমা চাওয়া উচিত। কিছুটা মেলোড্রামা চললেও শেষমেশ বাবা মেয়ের সম্পর্কের উষ্ণতা ফিরে আসে। এদিকে পরিবারের ভেতরে অন্য এক আবহ। কলকাতায় নতুন বাড়ি ভাড়া নেওয়ার কথা শুনে সুদীপা উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে মনে মনে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বাবাও তাকে আশীর্বাদ করেন, দেশের সেরা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখান। অন্যদিকে পরমার দিকেও ঘটছে এক ভিন্ন গল্প। ঘরে ঢুকতে ঢুকতে সে আবারও আদিত্যের ছবির দিকে তাকিয়ে পড়ে। তার মন ক্রমশ দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। অভ্রর সঙ্গে এক ছাদের নিচে থাকার বাস্তবতা তাকে ভীষণ অস্থির করে তুলছে, কারণ তার হৃদয় এখনও আদিত্যর দিকেই টানছে। পরিবারের নানা আচার অনুষ্ঠানের ফাঁকে পরমা সুযোগ বুঝে আদিত্যকে ফোন করে। সেখানেই দুজনের কথোপকথনে পরমা স্পষ্ট জানায় সে আদিত্যকে ভেবেই এই বাড়িতে এসেছে, অন্য কারো হাত ধরে নয়। এ কথা অভ্র কাকতালীয়ভাবে শুনে ফেলে এবং গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার চোখ ভিজে ওঠে, কিন্তু কিছুই প্রকাশ না করে চুপচাপ সরে যায়। এদিকে সুদীপা সাহস সঞ্চয় করে আদিত্যর কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আদিত্যর মেজাজ খারাপ থাকে এবং পরমার নাম শোনার পর তিনি বিষয়টি অন্যভাবে নেন। তবু সুদীপা আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে। সবকিছুর মাঝে নতুন এক ধাক্কা আসে। অভ্র ঘোষণা করে যে তাকে হঠাৎ করেই চলে যেতে হবে। পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে সবাই। নতুন বৌভাতের আনন্দ মুহূর্তেই বিষাদে ভরে ওঠে। অভ্রর মনের যন্ত্রণা বাড়িয়ে দেয় পরমার বলা সেই কথাগুলো, যা সে নিজ কানেই শুনেছে। এই বাড়িতে সে এসেছে শুধুমাত্র আদিত্যকে ভেবে, অন্য কাউকে নয়। এইভাবে আজকের পর্বের পর্দা নামে গভীর দ্বন্দ্ব, কান্না আর অজানা প্রশ্নের ভেতর দিয়ে। সামনে কি ঘটবে তা জানার জন্য দর্শকদের অপেক্ষা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।